ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের। হাই গাইস, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দিও। তবে আজকের ভিডিওটি শুধুমাত্র রাকিব আর নয়নের ফানি ভিডিও নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। তবে পরবর্তীতে আর কার কার ফানি ভিডিও তোমরা দেখতে চাও তা কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দিন তোদের মাঝারে। ভাই আপনি নাকি ফেল করছেন ভাই। নেভার গিভ আপ, ইউ ক্যান ডু ইট। তুমি পারবে। কবি বলেছিলে কি জানো, হেরে গেলে তো মরে গেলে। আর একটা কথা আছে কি জানো, ত্যাগে নয় ভুগে শান্তি। ঠিক আছে, ইউ লস again and again and again, nobody believe in you, you lost again and again the life to come, but you still looking at your dream, reviewing it every day and saying yourself it's not over until I win. এটার গল্প কি জানো, ভাব সিন থেকে তুমি বারবার স্লিপ কাটবে, সিন থেকে তুমি বারবার স্লিপ কাটবে, তোমাকে উপরে উঠতে হবে। ইউ ক্যান ডু ইট। পড়াশোনা একবার ফেল করছো কোনো সমস্যা না, 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 10 বার 1000 বার চেষ্টা করে যাইবা, পারবা না তুমি। তোমার দিয়ে হইব ভাই, চেষ্টা করো। কবি আরেকটা কথা বলেছিল, ফাকেন্দ্রনাথ কবিতা বলেছিল, আমাদের দেশে কবে সেই ছেলে হবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। পারবেন ভাই। কোন বিষয়ে ফেল করছেন? আমার কিডনি ফেল হইছে। কিডনি ফেল হয়েছে? হাইরা যায় না ভাই, সামান্য কিডনি ফেল তো। এটা আমার একটা ফ্রেন্ডেরও হয়েছিল। আমি তাকে এমন মোটিভেশন দিছি, সে বারবার ট্রাই করছে। আরেকবার রি এক্সাম আছে না, রি এক্সামটা আবার দিছে, তারপরে সে পাস করছে। হেরে যা নাই, হেরে গেলে তো মরে গেল না। একটা শায়রি বলে যদি তুই শুনাইতিস। শায়রি আমি সচরাচর বলি না, কারণ কি জানোস, মানে মেয়েরা আমার উপর হুমড়ি খেয়া পড়ে, মানে আমার প্রেমে পড়ে যায়, বুঝছ না? কবির প্রেমে সবাই পড়ে। এখন তুই যেহেতু রিকোয়েস্ট করতেছিস, তাইলে একটা শায়রি আমি বলি প্লিজ। বইয়ের কোনায় আমি লুকিয়ে রাখতাম তুই যদি গোলাপ হইতি। ইস বাবা 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 বাবা। তুই যদি প্রশ্ন হইতি তাহলে সব প্রশ্নের আমি উত্তর হতাম। ইস আমি হইতাম দক্ষিণ। তুই যদি বালু হইতি তাহলে আমি সিমেন্ট হইতাম। ভাই শরীরের সব দাঁড়ায় গেছে। তুই যদি বেলচা হইতি তাহলে আমি সেনি হইতাম। আরে একটা রাত জবনকে আপনি নাচ করেঙ্গে মে ইসকা। তুই যদি সাদ হইতি তাহলে আমি ডালাই হইতাম। বাবা 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 বাবা। আমি তোকে ভালোবাসি, আমি তোর জন্য আসমান জমিন এক করতে পারবো। আমার ঘরে আজকে ডাইজানছে কি করে আসমানটা নীল কি? আই হ্যাভ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। মানে কোনো রেসপন্স দেখলাম না, একজন এলাকার সিনিয়র পারসন যাচ্ছে, তোমাদের কোনো রেসপন্স দেখলাম ও না। ফিলিং এসে বুয়া তেরা ইন্ডিয়ান আর্মি দল। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। দল মুখ বন্ধ করে দাঁড়াবে, মুখ বন্ধ করে দাঁড়াও। এটা আমাকে অনেক রেসপেক্ট করে। আসলে আমাকে এই এলাকার সবাই রেসপেক্ট করে, কারণ আসলে এলাকার সবাই আমাদের ভয় পায়। এখন কিসের জন্য ভয় পায় আমি সেটা জানি না, কিন্তু ভয় পায়। মনে কর এই বিশ্বের প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফকে ভয় পায়, পায় না? 100%। পায় না? তোরা কি বিবাহিত কেউ আসস? হ্যাঁ আমি আছি। তাহলে তুই তোর বউরে ভয় পাস না? কিন্তু আমারটা উল্টা, আমার বউ আমার ভয় পায়। ভাই একটু মুখ কথা বলি। বল। স্যালুট ভাই, আপনার ভিতরে এত প্রতিভা, আগে কেন জানান না ভাই? স্যালুট ভাই। মানে ভয় জিনিসটা কেন যে মানুষ আমারে পায়, আমি মানে কি বলবো, এলাকার ডগ পর্যন্ত আমার ভয় পায়। ডগ? হ্যাঁ। আরে বাবা। কেমনে জানোস? ওই দিন আমার সামনে এসে একটা ডগ বসছে, আমি ওইটা বলছি যেখানে কি করস, ডগ পরে কি বললো উত্তরে? কথা বলতে শুরু করে বলছে। আমার মা গো। কি বলছে জানোস? কি বলছে জানোস? বলেন। কি বলছে জানোস? হ্যাঁ